ঢাকায় ঘটছে একের পর এক ভয়ঙ্কর ঘটনা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যেও গুজব ছড়িয়ে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করা একাংশের ওপরও বিশেষ নজর রাখা হচ্ছে। রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাইকারীদের দৌরাত্ম্য বেড়েছে। বিশেষ করে যাত্রাবাড়ির কাজলা পেট্রোল পাম্প এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে রাতের জটে আটকা পড়া যানবাহনের যাত্রী ও চালকরা ছিনতাইয়ের শিকার হচ্ছেন। কিছু এলাকায় সড়কের বাতি নষ্ট থাকার কারণে অপরাধীরা সুযোগ নিচ্ছে। কিশোর গ্যাং এবং সংঘবদ্ধ অপরাধী চক্র সক্রিয় হয়ে উঠেছে, প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন ও ছিনতাই করছে। পুলিশ জানিয়েছে প্রতিদিনের 24 ঘন্টার টহল ও চেকপোস্ট কার্যক্রম আছেই। এর মধ্যে ভোরবেলায় অপরাধীরা সুযোগ নেওয়ার চেষ্টা করে। এজন্য ভোর 5টা থেকে সকাল 8টা 30 মিনিট পর্যন্ত 3.5 ঘন্টাকে দেওয়া হচ্ছে বাড়তি গুরুত্ব। কারণ এই সময়ে রাস্তাঘাটে জনসমাগম কম থাকে, তাই অপরাধীরা সক্রিয় হওয়ার ঝুঁকি থাকে। বিশেষ করে মোহাম্মদপুর, ধানমন্ডি, হাজারীবাগ, গুলিস্তান, যাত্রাবাড়ি ও উত্তরা এলাকাকে বিশেষ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সম্প্রতি জামিনে মুক্তি পাওয়া কিছু শীর্ষ সন্ত্রাসীও ফের সক্রিয় হতে পারে বলে আশঙ্কা করছে পুলিশ। এদিকে বনানীতে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোরে ঝটিকা মিছিল করায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। একই ধরনের কর্মসূচি আগের দিন ধানমন্ডিতেও পালিত হয়েছিল। হঠাৎ নিরাপত্তার জোরদার করায় জনমনে নানা প্রশ্ন উঠলেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আশ্বস্ত করেছে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তারেক আহমেদ, কালবেলা।